বেনিয়ামিন নেতানিয়াহু মধ্যপ্রাচ্যের বিস্ফোরা খ্যাত ইসরায়েলের প্রধানমন্ত্রী। ৭৬ বছর বয়সী এই ব্যক্তি এরদোয়ানের ভাষায় একজন কসাই, হিটলারের আত্মীয়। সবশেষ গাজায় অভিযানের নামে ৬৮,০০০-এর বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছেন তিনি। ইসরায়েলের বিরুদ্ধে এবার ন্যায় বিচারের তরবারি হাতে তুলে নিল তুরস্ক। গ্রেফতারি পরোয়ানা জারি করা হলো নেতানিয়াহু সহ ৩৭ জনের বিরুদ্ধে। শুক্রবার ইস্তাম্বুলের প্রধান প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে, গাজায় গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িত ইসরায়েল। নেতানিয়াহু সহ যে ৩৭ জনকে আসামি করা হয়েছে তাদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেনি তুরস্ক। তবে জানা গেছে, এ তালিকায় আরও রয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎস, জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির, সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল আইয়াল জামির এবং নৌবাহিনীর কমান্ডার ডেভিড সারসালামা। অভিযোগে বলা হয়েছে, ইসরায়েল ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় পরিকল্পিতভাবে গণহত্যা চালাচ্ছে, যা মানবতার ইতিহাসে এক কালো অধ্যায় হিসেবে স্থান করে নিয়েছে। তুর্কি প্রসিকিউটরদের বিবৃতিতে বলা হয়, গাজায় তুরস্ক নির্মিত তুর্কি প্যালেস্টাইন ফ্রেন্ডশিপ হসপিটাল বিমান হামলায় ধ্বংস করে দিয়েছে ইসরায়েল। এছাড়া ২০২৩ সালের ১৭ অক্টোবর আল আহলি ব্যাপটিস্ট হাসপাতালে ইসরায়েলের হামলায় প্রায় ৫০০ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন, যা স্পষ্টতই মানবতাবিরোধী অপরাধ। পেনাল কোডের আর্টিকেল ১৩ অনুযায়ী নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে তুরস্ক। এতে বলা হয়েছে, গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ এবং মানব পাচারের দায়ে যে কোনো দেশের যে কাউকে শাস্তির আওতায় আনতে পারবে তুরস্ক। ইসরায়েল অবশ্য এই পদক্ষেপকে রাজনৈতিক প্রহসন বলে উড়িয়ে দিয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, তুরস্কের বিচার বিভাগ প্রায়ই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের দমাতে ব্যবহৃত হয়। এবারও তারা মিডিয়া অ্যাটেনশনের জন্য ইসরায়েলের নেতাকর্মীদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল। ইসরায়েল ঘৃণা ও অবজ্ঞার সঙ্গে এ ধরনের প্রহসনকে প্রত্যাখ্যান করছে। এই উদ্যোগের প্রশংসা করে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস বলেছে, তুরস্কের এই সিদ্ধান্ত সত্যিই প্রশংসার যোগ্য। তারা নিপীড়িত ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়িয়েছে। গাজায় আধুনিক যুগের সবচেয়ে ভয়াবহ গণহত্যা চালাচ্ছে ইসরায়েলের ফ্যাসিবাদী নেতৃত্ব। গাজায় মানবতাবিরোধী অপরাধের দায়ে গত বছরই আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল।